হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার ছোট কাকু রান্না করা আমার সবথেকে প্রিয় রেসিপি। চলুন দেখে নিই কীভাবে সহজ পদ্ধতিতে করা যায়। তো প্রথমে গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তারপরে চিংড়ি মাছগুলো অল্প অল্প করে ধীরে ধীরে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এখানে আমার চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তো আমি এবারে এগুলো তুলে নিলাম। এবারে এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, কেননা চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি ভাব হয়। দেখতেই পাচ্ছেন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম টমেটো পিউরি। এবার টমেটো পিউরিটা ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, টমেটোটাকে আরও গলে যেতে সাহায্য করবে। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং এটাকে আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ভাজা হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। এবারে দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েই তারপরে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ আপনারা ততটাই দেবেন যতটা পরিমাণে গ্রেভি আপনাদের প্রয়োজন। গ্রেভিটা ফুটে আসলে এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। অবশ্যই চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা বাটিতে থাকবে সেটা দেবেন, এতে ভালো টেস্ট আসবে। এরপরে ভালোভাবে ফুটে গেলে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। এবারে আমি চিংড়ি মাছটাকে সার্ভিং বাউলে নামিয়ে নিলাম। দিলেই আমাদের তৈরি চিংড়ি মাছের মালাইকারি, এবং এটা পুরোপুরি তৈরি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।